নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিটা আমার ছোট্ট দর্শক বন্ধুদের জন্য। শীতকালে প্রায় সবার বাড়িতেই কমলা লেবু থাকে। একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে একটা অরেঞ্জ কেক বানাবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর স্পেশালি ছোট্ট বন্ধুদের জন্য বাড়িতে থাকা কিছু ছোট বাটির মধ্যে আমি এই কেকটা আজকে বানিয়ে দেখাবো। আর দেখুন বন্ধুরা, অরেঞ্জ কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ঠিক ততটাই কিন্তু স্পঞ্জ হয়েছে। বাড়ির ছোট সদস্যরা হাসি মুখ করে এই অরেঞ্জ কেকটা খেয়ে নেবে। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক বড়দিন স্পেশাল অরেঞ্জ কেক। সবার প্রথম অরেঞ্জ কেকটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 3টে ফ্রেশ কমলা লেবু নিয়ে নিয়েছি। এবার আমি এই কাচের বোলটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। তারপর ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা কেকটা বানানোর সময় যে কোনো ছোট একটা বাটি বা কাপ নিয়ে নেবেন। সেই অনুযায়ী যদি আপনারা সব কিছু মেপে নেন, দেখবেন কেকটা ভালো হবে। দেখুন, ডিমটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দেবো। তারপর ডিমের সঙ্গে চিনি গুঁড়োটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে আবারও আমি মিশ্রণটা খুব ভালো করে ফেটাতে থাকবো। ডিম, চিনি আর তেলের এই মিশ্রণটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি সবটা খুব ভালো করে আরেকবার করে ফেটাতে থাকলাম। সুজিটা দেওয়ার পর কেকের ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারটা প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এর ফলে সুজিটা কিন্তু ফুলে উঠবে। অরেঞ্জ কেকটা বানাতে আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। দেখুন, এখানে আমি 3টে ফ্রেশ কমলা লেবু নিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এরকমভাবে গ্রেটার দিয়ে খুব আলতো হাতে কমলা লেবুর চেষ্টা ঠিক এইভাবে একটু একটু ঘষে নেব। দেখবেন খোসার মধ্যে যখন সাদা অংশটা দেখা যাবে সেই দিকটা ঘষবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক এইভাবে আমি 2টো লেবুর চেস্ট বের করে নিয়েছি। এখানে দেখুন প্রায় 1 চামচের মতো চেস্ট কিন্তু বেরিয়েছে। এবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই কমলা লেবুর চেস্টটা মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কমলা লেবুর চেস্টটা কেকের মধ্যে মেশানোর পর অটোমেটিক কিন্তু ব্যাটারটার রং চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি এই স্টেপটা ফলো করেন, দেখবেন কোনো রকম অরেঞ্জ ফুড কালার বা কোনো রকম অরেঞ্জ এসেন্স আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে না। অরেঞ্জেসটা দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এবার খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিয়ে এটা আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়ে কমলা লেবুর প্রত্যেকটা কোয়া ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। তারপরে একটা বাটির মধ্যে ছাঁকনিটা ঠিক এরকমভাবে রেখে একটা একটা করে কোয়া থেকে কমলা লেবুর রসটা আমি বের করে নেব। এই যে দেখুন, 2টো কমলা লেবু থেকে আমার ঠিক মেজারিং কাপ মেপে হাফ কাপের একটু বেশি রস বেরিয়েছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এখানে অরেঞ্জ কেকটা বানানোর জন্য আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর আমি যে অরেঞ্জ জুসটা বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমি কেকের ব্যাটারটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
অরেঞ্জ জুসটা দেওয়ার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এতটাই ঘন হয়েছে। এর মধ্যে লিকুইড কিছু আমি আর দেব না। খুব ভালো করে আমি এই কেকের ব্যাটারটা প্রায় 7-8 মিনিট ধরে ফেটাতে থাকব। এর মধ্যে এবার আমি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দেবো। তারপর সবটা খুব ভালো করে আরও 1.5-2 মিনিট ফেটিয়ে নেব। নিয়ে আবারও আমি 30 মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রেখে দেব। আবারও ব্যাটারটা বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এসেছি। দেখুন কেকের ব্যাটারটা বেশ অনেকটাই ফুলে উঠেছে। এটা 1-1.5 মিনিট আরও আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি 4টে ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। বাটিগুলোর মধ্যে দেখুন তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার যে কেকের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা খুব ভালো করে আরেকবার এই হাতা দিয়ে ঠিক এইভাবে একটু ফাটিয়ে নিয়ে এই হাতা 2 হাতা আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে প্রতিটা বাটি আমি ঠিক এইভাবে একটু ট্যাপ করে নেব। তারপর পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে কড়ার মধ্যে একটা ঠিক এইভাবে প্লেট বসিয়ে আমি আগে থেকেই কড়াটা 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে খুব আস্তে আস্তে 4টে বাটি আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে কোনো রকম স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন, আমি একেবারেই ঘরোয়া পদ্ধতিতে দেখালাম। এবার কেকের ওপর থেকে আমি কোনো রকম এখন আর টুটি ফুটি দেব না, এটা আমি পরে দেব যখন কেকটা প্রায় 70 থেকে 80% হয়ে যাবে। খুব ভালো করে কড়াটা আমি ঢেকে দেব। আর লিডের মধ্যে দেখুন এরকমভাবে একটু কাগজ ঢুকিয়ে দিয়েছি যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। আমি প্রায় 15 মিনিটের মাথায় ঢাকনা তুলে প্রত্যেকটা কেকের ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আরও একবার 10 মিনিটের জন্য কড়াটা ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি কড়ার ঢাকনা তুলে দেখে নেব কেকগুলো রেডি হয়েছে কিনা। একটা কাবাব কাঠি দিয়ে আমি প্রত্যেকটা কেকের ঠিক মাঝখানে এরকমভাবে একটু দেখতে থাকবো। দেখুন কাঠির মধ্যে কিন্তু কেকটা লাগছে না। এই সময় আমি গ্যাসটা একদম লো করে দিয়ে আরও 5 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। 5 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দেব। এইভাবেই কড়াটা আমি 30 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার কেকের বাটিগুলো আমি সব কড়া থেকে বের করে নিলাম। নিয়ে একটা ছুরি দিয়ে একটা কেকের বাটির চারদিকটা ঠিক এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিলাম। এবার হাতের ওপর বাটিটা এরকম উপুর করতেই দেখবেন কেকটা কিন্তু বেরিয়ে এসছে। আর দেখুন কেকের পেছনটা আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব ভালো করে বেক হয়েছে। যেহেতু এই কেকগুলো আমি আমার ছোট্ট দর্শক বন্ধুদের জন্য বানিয়েছি, তাই সুন্দর করে আমি কেকটা সাজিয়ে দিলাম। দেখলে বুঝতেই পাচ্ছেন অরেঞ্জ কেকটা খুবই কালারফুল হয়েছে। ঠিক এইভাবে প্রতিটা স্টেপ ফলো করলে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির ছোট্ট সদস্যের জন্য ক্রিসমাসের দিনে এরকম একটা কেক বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আর প্রত্যেকটা রেসিপির মতো এই অরেঞ্জ কেকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।